চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ১০০ গোলের নজির গড়লেন এই পোলিশ স্ট্রাইকার। ম্যাচে করেছেন ২ গোল। ক্যারিয়ারের ১২৫তম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এসে এই কীর্তি ছুঁয়েছেন পোল্যান্ডের এই স্ট্রাইকার। ব্রেস্টের বিপক্ষে এই জয় দিয়ে ২ ম্যাচ পর জয়ের ধারায় ফিরল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ব্রেস্টকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের ২-এ উঠে এসেছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচে জোড়া গোল করেন রবার্ট লেভানডস্কি এবং বাকি গোলটি করেন ডানি ওলমোর। ১০ম মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন লেভা। এই গোল দিয়েই পূরণ করেন চ্যাম্পিয়ন্স লিগের নিজের শততম গোল। ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির পর মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে এই বিশেষ ক্লাবে নাম লিখিয়েছেন লেভানডস্কি। সেই সঙ্গে আরও কিছু রেকর্ড নিজের করেছেন তিনি। সবচেয়ে বেশি বয়সে ৩৬ বছর ৯৭ দিনে এসে এই মাইলফলক ছুঁয়েছেন পোলিশ ফরওয়ার্ড। সবচেয়ে বেশি বয়সে ৩৬ বছর ৯৭ দিনে এসে এই মাইলফলক ছুঁয়েছেন পোলিশ ফরওয়ার্ড। ম্যাচ খেলেছেন ১২৫টি, যা ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে ১৪০ ম্যাচ থেকে কম হলেও মেসির চেয়ে ১২৩ ম্যাচ অর্থাৎ ২টি ম্যাচ বেশি। দ্রুততম গোলের বিচারে তাই লেভানডস্কি আছেন ২-এ। অবশ্য অন্যদিকে মেসি আর রোনালদো দুজনকেই পার করেছেন এই স্ট্রাইকার। চ্যাম্পিয়ন্স লিগের প্রেস্টিজিয়াস আসরে ১০০ গোল করতে রোনালদো নিয়েছিলেন ৭৯৩ শট, লিওনেল মেসি ৫২৭টি শট পেয়েছিল ১৭তম গোল। বিপরীতে রবার্ট লেভানডস্কি মাত্র ৪৫১তম শটেই প্রতিযোগিতায় করেছেন গোলের সেঞ্চুরি। প্রথমার্ধে আরও ৩ বার এগিয়ে যাওয়ার সুযোগ হারায় বার্সেলোনা। ফার্মিন লোপেজ একের পর এক সুযোগ নষ্ট করেছেন প্রথমার্ধের পুরোটা জুড়ে। বিরতিতে বার্সা গিয়েছিল সেই ১ গোলের লিড নিয়েই। বার্সেলোনা গোল পায় ৬৬তম মিনিটে জেরার্ড মার্তিনের চমৎকার পাস পেয়ে ডিফেন্ডারদের পাশ কাটিয়ে কাছের পোস্টে বল জালে জড়ান ওলমো। বার্সার বাকি গোলটি আসে যোগ করার সময়ে ২য় মিনিটে। আলেহান্দ্রো বালদের কাছ থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন লেভানডস্কি।